প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর 33 পৃষ্ঠার পাঠ 7 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পাঠ 7, কাণ্ডের কাজ। গাছের কাণ্ড কি কি কাজ করে অনুমান করে তোমার খাতায় লিখো। এবার নিচের তালিকার সাথে তোমার তালিকা মিলিয়ে দেখো। 1. কাণ্ড পাতা, ফুল, ফল ও শাখার ভার বহন করে। 2. কাণ্ড শাখা প্রশাখা এবং পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। 3. কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ শাখা প্রশাখা পাতা, ফুলে এবং ফলে পরিবহন করে। 4. পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। এবং 5. কচি অবস্থায় সবুজ কাণ্ড শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাণ্ডের কাজ কি তোমাদের পরীক্ষা আসতে পারে, সেক্ষেত্রে তোমরা এটা এখান থেকে লিখে দিবে। এরপর পার্ট 8, একটি পাতার বিভিন্ন অংশ। কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হলো পাতা। পাতা সাধারণত চ্যাপ্টা এবং সবুজ বর্ণের হয়। নিম্নশ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, তবে ফার্ন এবং মস জাতীয় উদ্ভিদে পাতার ন্যায় অঙ্গ থাকে। মসের পাতা প্রকৃত পাতা নয়। আদর্শ পাতায় পত্র, মূল, বৃন্ত ও ফলক এই তিনটি অংশ থাকে, যেমন আম, জাম ইত্যাদি। পাতার বিভিন্ন অংশ, অর্থাৎ একটি আদর্শ পাতায় বিভিন্ন অংশ কি কি থাকে তার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এটি একটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা এখান থেকে পড়ে নেবে। একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলে দেখবে এর তিনটি অংশ দেখা যাবে, যেমন পত্রমূল, বৃন্ত বা বোটা ও পত্রফলক। প্রথমে আছে পত্রমূল। পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো কোনো উদ্ভিদের পত্রমূলে পাশ থেকে ছোট পত্র সদৃশ অংশ বের হয়, এগুলো উপপত্র। মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। 2 নম্বর, বৃন্ত বা বোটা। পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়, আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না। এখানে একটি কাজ দেয়া আছে, লক্ষ্য করো। 34 পৃষ্ঠায় বিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে যে কোনো একটি গাছের পাতা সংগ্রহ করো, পর্যবেক্ষণ করো এবং এর চিত্র আঁকো। তো চলো এর সমাধানটা আমরা দেখে নিই। এর সমাধান হবে, একটি গাছের পাতার বিভিন্ন অংশের চিত্র নিম্নে উপস্থাপন করা হলো। এই অংশটি হলো পত্রশীর্ষ, মাঝখানে হলো মধ্যশিরা, অর্থাৎ এই লম্বা শিরাটা কি বলা হয়? মধ্যশিরা। পাতার কিনারার অংশটাকে বলা হয় পাতার কিনারা। মধ্যশিরা থেকে যে শিরাগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় শাখা শিরা। পুরো পাতাটাকে বলা হয় পত্রফলক, অর্থাৎ পত্রবিন্দু থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত পুরোটাকে বলা হয় পত্রফলক। পত্রফলকের নিচে বৃন্তের শাখার সংযোগস্থল থেকে উপপত্র বের হয়। পত্রটি যেখান থেকে উৎপন্ন হয় সেটাকে বলা হয় পত্রমূল, আর এটি হলো কাণ্ড, আর এটি হলো পত্রবিন্দ্র। এই হলো একটি আদর্শ পাতার বিভিন্ন অংশ। তোমাদেরকে এভাবে অবশ্যই মার্কিং করে লিখে দিতে হবে। বৃন্ত বা বোটা পত্রফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। এছাড়া
কাণ্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ এবং তৈরি খাদ্যের আদান প্রদান করা কাজ এর কাজ। এরপর পত্র ফলক। পত্রপিণ্ডের উপরে চ্যাপ্টা সবুজ অংশটি পত্রফলক। পত্রপিণ্ড হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটি হলো মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারায় পত্র কিনারা বলে। পাতার সাধারণ কাজ। একটি পাতার সাধারণ কাজগুলো নিম্নে দেওয়া হলো। ক, খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। খ, গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয়। এবং গ, উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ পানি গ্রহণ করে থাকে, এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বের করে দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, পাতার কাজ কি বর্ণনা করো। সেক্ষেত্রে তোমরা এই অংশটুকু লিখে দিতে পারো, অর্থাৎ এই অংশটুকু তোমরা এখান থেকে মুখস্থ করে নেবে। পাঠ ৯, পাতার প্রকারভেদ। একটি আমের পাতা ও একটি তেঁতুল পাতা হাতে নিয়ে দেখলে বোঝা যাবে যে আম পাতার পত্রফলকটি অখণ্ডিত, কিন্তু তেঁতুল পাতার পত্রফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত। পত্রফলকের এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো সরল পত্র, দুই হলো যৌগিক পত্র। সরল পত্র। সরল পত্রের বৃদ্ধে একটি মাত্র পত্রফলক থাকে, যেমন আম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা সরলপত্র। একটি সরলপত্রের কিনারায় অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। এরপর যৌগিক পত্র। গোলাপ, নিম, তেঁতুল, কৃষ্ণচূড়া, নারিকেল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করলে দেখা যাবে যে প্রতিটি পাতা অনেকগুলো ছোট ছোট ফলক থাকে, এরা অনুফলক। যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে। বিভিন্ন ধরনের যৌগিক পত্র রয়েছে। পত্র বিন্যাসের অনুযায়ী যৌগিক পত্র দুই ধরনের, অর্থাৎ যৌগিক পত্র আবার দুই ধরনের। একটি হলো পক্ষল যৌগিক পত্র আর একটি হলো করতলাকার যৌগিক পত্র। এরপরে পাঠ ১০, মানব জীবনে কাণ্ড, মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা। আমরা উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। খাদ্য, পোশাক, ঘরবাড়ি তৈরির উপকরণ, ঔষধ ইত্যাদি বহুবিধ সামগ্রী আমরা উদ্ভিদ থেকে পাই। প্রাণী থেকেও আমরা দ্রব্যাদি পরোক্ষভাবে উদ্ভিদেরই অবদান। এখানে হলো মানব জীবনে মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তাকে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অংশটিও তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নেবে। প্রথম অংশ, মূলের ব্যবহার। মূল, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল উপাদেয় সবজি। শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে দামি ওষুধ তৈরি হয়। ২ নম্বর হলো কাণ্ডের ব্যবহার। বিরুৎ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। গোলালু, আদা, পুঁই, ডাঁটা, কচু, ওলকচুর কাণ্ড আমরা সবজি হিসাবে গ্রহণ করি। খেজুর ও আখের কাণ্ড হতে পাওয়া রস উপাদেয় পানীয়। বড় বড় কাণ্ড থেকে আমরা ঘরবাড়ি, আসবাবপত্র তৈরি কাঠ পেয়ে থাকি। পাট ও শনের কাণ্ড থেকে প্রাপ্ত আঁশ দিয়ে দড়ি, সালা, কাপড় ইত্যাদি তৈরি হয়। এবং সর্বশেষ হলো পাতার ব্যবহার। লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং শাক, পাট শাক, কলমি শাক ছাড়াও আরও অনেক ধরনের শাক আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করি। কলা, তাল, আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি হয়। তালপাতা ও গোল পাতার ছাউনি দিয়ে ঘর তোমরা নিশ্চয়ই দেখেছ। তামাক পাতা থেকে বিড়ি সিগারেট প্রস্তুত করা হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। খেজুর পাতা থেকে দিয়ে সুন্দর পাটি তৈরি করা হয়। তাল পাতার পাখা তোমরা অনেকেই ব্যবহার করে থাকবে। বাসক, নিশিবদা, কুচি, থানকুনি, গাঁদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ওষুধ পাওয়া যায়। তাহলে এই অংশটুকু তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ এগুলো হলো তোমাদের মানব জীবনে মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তার উত্তর। তোমরা এটা এখান থেকে মুখস্থ করে নেবে।
এরপর পাঠ 11, উদ্ভিদ ও প্রাণীর প্রতি আচরণ। উদ্ভিদ আমাদের অনেক উপকার করে, এজন্য উদ্ভিদের বেশি বেশি যত্ন করা দরকার। অকারণে কখনো গাছ কাটবে না বা গাছের ডাল ভাঙবে না। তোমার আমার বলে কথা নেই, গাছ জাতীয় সম্পদ এবং পৃথিবীর জলবায়ু সংরক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। খরা, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতেও গাছের যত্ন অতীব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। এসব আমরা অধিক গাছ লাগাই এবং তার যত্ন নিই এবং অন্যদের এ ব্যাপারে উৎসাহিত করি। পশু পাখির প্রতি সদয় হওয়া খুবই প্রয়োজন। গৃহপালিত পশু পাখি আমাদের অনেক উপকার করে। বনের পশু পাখিও প্রাকৃতিক সম্পদ, এদেরও যত্ন নিতে হবে। অনর্থক পশু পাখি ধ্বংস করব না, অতিথি পাখি শিকার করব না, এ ব্যাপারে সবাইকে উৎসাহিত করা দরকার। এরপর একটি কাজ দেয়া আছে, গাছের সচেতনতা বৃদ্ধির জন্য একটি র্যালির আয়োজন করো। এটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, এটার কোনো নোটের প্রয়োজন নেই। এর সাথেই এই অধ্যায়ের লিখিত অধ্যায়ের সমাপ্তি, এরপরে অনুশীলনী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।